নমস্কার। আজ আমরা চলে এসেছি বিশ্ব হিন্দু পরিষদের প্রচারক অর্থাৎ আমাদের মাননীয় শ্রী অর্চন কুমার সাহা মহাশয়ের কাছে। মহাশয়ের কাছে আমরা সাক্ষী হয়েছি। দাদার কাছে আসবো। দাদার আজ পরিচয় দাদার মুখ থেকে আমরা জেনে নেব। জয় শ্রীরাম। আমি বিশ্ব হিন্দু পরিষদের পূর্ণকালীন। হ্যাঁ, আপনি কত বছর পূর্ণকালীন আছেন? প্রায় 46 বছর। আপনি এখন বর্তমানে বিশ্ব হিন্দু পরিষদের কিসের দায়িত্বে পালন করছেন? বর্তমানে আমাদের দৃষ্টিতে সমগ্র পশ্চিমবঙ্গকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ। আমি এই 3 বঙ্গের মন্দির অর্চক পুরোহিতের সম্পর্ক প্রমুখের দায়িত্বে আছি। আচ্ছা, ধন্যবাদ। বর্তমানে আপনার কাছে একটা প্রশ্ন। বিশ্ব হিন্দু পরিষদ, আজ আমরা প্ল্যাটফর্মে এসেছি। বিশ্ব হিন্দু পরিষদ প্রতিটি হিন্দু সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিশ্ব হিন্দু পরিষদ কেন এই বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন করতে হবে? আজকে বর্তমানে হিন্দুদের কাছে একটা বার্তা আপনার কাছে। আপনি বলেছেন বিশ্ব হিন্দু পরিষদ একটি হিন্দু সংগঠন। হ্যাঁ। কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের হিন্দু নয়, সারা পৃথিবীর হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। আচ্ছা, সমগ্র বিশ্বের হিন্দুদের সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদ কেন করতে হবে? বিশ্ব হিন্দু পরিষদ করব, এ কেন করার জন্য এটা ঠিক, যাই হোক করবো এই কারণে, আমি একজন হিন্দু, আমি রাম ভক্ত, আমি শিবা ভক্ত, কালী ভক্ত, যাই হই না কেন আমি সনাতনী হিন্দু ভক্ত। আমাদের সেই ধর্ম সম্প্রদায় সংস্কৃতি আচ্ছা, রক্ষার জন্য আমাকে হিন্দু সংগঠন করতে হবে। তারপরে মনে রাখবেন, হিন্দুত্ব হুম, হচ্ছে একটি জীবন শৈলী, জীবন পদ্ধতি। আচ্ছা, এর মাধ্যমে আমাদের হচ্ছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কেমন চলবে, আমরা এই হিন্দুত্বের মধ্যে থেকে আমরা জানতে পারি। সেই কারণে আমাদের এই হিন্দু সংগঠন করতে হবে। ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্থান। এই ভারতবর্ষের হিন্দুত্বকে রক্ষা করার জন্য, হিন্দুস্তানকে সুরক্ষিত রাখার জন্য, হিন্দুস্তানের সার্বিক মঙ্গলের জন্য, সর্বাঙ্গীন উন্নতি বিধানের জন্য আমাদের সকলের হিন্দুদেরকে একত্রিত ভাবে হয়ে আমাদের এই হিন্দু সংগঠন করতে হবে। অর্থাৎ সমগ্র হিন্দু সমাজকে একমুখী হতে হবে, এক চিন্তা ভাবনা ভাবতে হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি বলছি দাদা, সংগঠনের বোধ বাক্য কি? বিশ্ব হিন্দু পরিষদের যে সংগঠন, একটা ধার্মিক সংগঠন, এই সংগঠনের বোধ বাক্য কি আছে? ধর্ম রক্ষিত রক্ষিত। বিশ্ব হিন্দু পরিষদের বোধ বাক্য ধর্ম রক্ষিত রক্ষিত। ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাদের রক্ষা করবে, এ আমাদের বিশ্বাস। দারুণ। হিন্দু বিশ্ব টিভির পক্ষ থেকে আরেকটা আপনার কাছে প্রশ্ন। সংগঠন করে হিন্দুদের কি লাভ আছে? হ্যাঁ, এই সংগঠন করে হিন্দুদের কি লাভ আছে? ব্যক্তিগতভাবে কোনো হিন্দুদের ব্যক্তিগত লাভ নেই, কিন্তু সমাজের লাভ আছে। আচ্ছা, সমাজের লাভ আছে, দেশের লাভ আছে, রাষ্ট্রের লাভ আছে। আছে ব্যক্তিগতভাবে এর কোনো লাভালাভের আমাদের নেই। সমগ্র সমাজের লাভ আমাদের, তখন আমরা ব্যক্তিগতভাবে সেই লাভ অনুভব করতে পারি। লাভ মানে আমাদের ধর্মের সুরক্ষার জন্যে, সংস্কৃতির সুরক্ষার জন্যে, রাষ্ট্রের সুরক্ষার জন্যে আমাদের এই সংগঠন করতে হবে। দারুণ। আরেকটা প্রশ্ন। আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের একটা লোগো আছে আর কি, সেই লোগোটা অক্ষয় বটবৃক্ষ। এই অক্ষয় বটবৃক্ষের একটু ইতিহাস সম্পর্কে যদি দাদা বলেন, তাহলে সমাজের মানুষ একটু বিষয়টা আলোকপাত হবে, বুঝতে পারবে আর কি। আমাদের বোধ চিহ্ন হচ্ছে অক্ষয় বট বৃক্ষ। হ্যাঁ, অক্ষয়, অক্ষয় বট মানে যে বটের ক্ষয় নেই। এই অক্ষয় বট, আমরা এটা বলি, সে যেদিন থেকে জন্মেছে তারপর থেকে সে আজও পর্যন্ত বিরাজমান আছে। এই ভারতবর্ষ তথা পৃথিবীর এই সভ্যতা সংস্কৃতির উদয় থেকে হিন্দুত্ব তৈরি হয়েছে, সনাতন হিন্দুত্বের। সেই হিন্দুত্ব আমাদের হাজার হাজার বছর আগে যেমন ছিল এখনো আছে, এবং আগামী দিনেও ভবিষ্যতেও থাকবে। সেই জন্য এটা সেই অক্ষয় বীটের মতন আমাদের এই সনাতন ধর্ম, হিন্দু সংস্কৃতি অক্ষয়, অকৃত্রিম, সব সময় এটা চিরজীবী হয়ে থাকবে।